জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাজধানীর বাইরেও। সিরাজগঞ্জের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, ঢাকা জ্বালানি সংকটের খবর আমরা জানছিলাম, গ্রাহকদের ভোগান্তির কথাও জানছিলাম। সিরাজগঞ্জের পাম্পের চিত্র কি জানতে চাই। কৌরি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের যে শাহজাদপুরে অবস্থিত বাঘাবাড়ি ওয়েল ডিপো, সেই ওয়েল ডিপোর সামনেই দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে ঈদের 2 দিন বন্ধ থাকার পরে গত 23 মার্চ অর্থাৎ সোমবার থেকে কিন্তু এই ডিপোটি খুলে দেওয়া হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই শাহজাদপুর বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকেই কিন্তু উত্তরবঙ্গের 16 জেলা সহ ময়মনসিংহের বিভাগের 4 জেলায় কিন্তু তেল সরবরাহ করা হয়। অর্থাৎ আমার পেছনে যে ডিপোটি দেখতে পাচ্ছেন, এই ডিপো থেকেই কিন্তু সাধারণত এই জেলাগুলোতে তেল নিয়ে থাকে এবং প্রত্যেকটি পাম্প এবং যারা ডিলার রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং তেল সংগ্রহ করেন। সেই ক্ষেত্রে আমরা ঈদের পরে যে চিত্রটি দেখতে পেরেছি যে ঈদের ছুটি শেষ হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু প্রথম 2 দিন কিন্তু আমরা প্রচুর ভিড় লক্ষ্য করেছি এবং এইখান থেকে যে তেল সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় সেই তেলগুলোতে, সেই পাম্পগুলোতে যে পরিমাণ ভিড় থাকে সেই সংগ্রহকৃত তেল দিয়ে কিন্তু সেই ভিড়কে আসলে মোকাবেলা করা সম্ভব হয় না। দেখা যায় যে সেই তেল সংগ্রহ করে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন যে সেই তেলগুলো আসলে শেষ হয়ে যাচ্ছে। আবারও তারা এই ডিপোতে এসে এই আবার সিরিয়াল দিয়ে তেল নিয়ে যেতে তাদের সময় ব্যয় হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু পাম্পে কিন্তু কিছুক্ষণ পরপরই বা কিছু সময়ের ক্ষেপণের সাথে সাথেই কিন্তু আমরা দেখি যে এই আবারও পাম্পে ভিড়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ লক্ষ্য করা যায়। পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে মঙ্গলবার অর্থাৎ গতকাল পদ্মা, মেঘনা, যমুনা পেট্রোলিয়াম মিলে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের 269টি পাম্প ও ডিলারদের মাঝে প্রায় 17,13,000 লিটার ডিজেল, 3,86,000 লিটার পেট্রোল এবং 1,42,000 লিটার অকটেন সরবরাহ করা হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা এই ডিপো থেকে যে তেল সংগ্রহ করছে সেটি আপাতত সেটি হচ্ছে পাম্পে যে তেলের যে চাহিদা রয়েছে এবং পাশাপাশি গ্রাহকরা যে অতিরিক্ত তেল সংগ্রহ করার যে একটি প্রবণতা রয়েছে, তো যে তেল তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে সেই তেল দিয়ে কিন্তু তারা সেই যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে কিন্তু ব্যর্থ হচ্ছে। তো আর পাশাপাশি ডিপোর যে বিষয়টি, ডিপোতে অন্যান্য সময় দেখা যাচ্ছে যে স্বাভাবিক সময় 30 লক্ষ লিটার তেল প্রতিদিন গড়ে সরবরাহ করা হয়, সেক্ষেত্রে এখন প্রায় 22 থেকে 23 লক্ষ লিটার তেল সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে জ্বালানি তেলের সর্বশেষ। কৌরি। খালিদ, ধন্যবাদ আপনাকে।